তোমাদের জন্য একটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, এখান থেকে প্রশ্ন চলে আসবে। পৃথিবীতে বর্তমানে পৃথিবীতে 3,500 বেশি ভাষা প্রচলিত আছে। প্রশ্ন এরকম করতে পারে, বর্তমান পৃথিবীতে কত হাজার ভাষা বা কত রকম ভাষা ব্যবহৃত আছে। তোমরা কী করবে, এখানে 3,500 বেশি ভাষা প্রচলিত আছে। তারপর হচ্ছে পৃথিবীর তার মধ্যে বাংলা ভাষা একটি ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলা ভাষা পৃথিবীর চতুর্থ বা মাতৃভাষা। কত স্তম্ভ পরীক্ষার মধ্যে দিতে পারে বা কত নম্বর দিতে পারে, আমরা দেবো চতুর্থ, দিব কি চতুর্থ মাতৃভাষা। দেখেন এখানে দুটি আমরা সৃজনশীল আমরা প্রশ্ন পেয়েছি, দুটি এমসিকিউ পেয়ে গেছি। তারপর হচ্ছে বাংলাদেশের অধিবাসীদের মাতৃভাষা বাংলা। বাংলাদেশের ছাড়াও পশ্চিমবঙ্গের জনসাধারণ ত্রিপুরা, বিহার, উড়িষ্যা ও আসামের কয়েকটি অঞ্চলের মানুষের ভাষা বাংলা। এছাড়া যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে বাংলা ভাষারূপী বা বাংলা ভাষাভাষী জনগণ রয়েছেন। বর্তমানে পৃথিবীতে প্রায় 30 কোটি লোকের মুখের বাংলা ভাষা। এখানে একটি এমসিকিউ এরকম পড়তে পারে, প্রায় বাংলাদেশের মধ্যে পৃথিবীতে কত কোটি বাংলা ভাষার মানুষ কথা বলে, দেখে দিবেন প্রায় 30 কোটি। এখানে প্রায় লাগাতে হবে, এখানে প্রায় কমে হতে পারে, বেশি হতে পারে, এখানে প্রায় 30 কোটি। তারপরে বাংলা ভাষা দেখেন, এখানে আবার আমরা আরেকটি বাংলা ভাষার মৌলিক রূপ দুটি। এখানে আমরা এখানে আগে বলছিলাম মৌলিক অংশ কয়টি, 4টি। এখন মৌলিক রূপ দুইটি। দুইটি। একটা হচ্ছে মৌলিক বা কথ্য ভাষা এবং চলিত আঞ্চলিক বা উপভাষা। 2 নম্বর হচ্ছে লেখক ভাষা বা লেহ্য বা লেখ্য ভাষা ও সাধু চলিত ভাষা। তো আমরা দেখব সাধু ভাষা এবং চলিত ভাষা। আচ্ছা, আমরা সোজাসুজি আমরা শুধু এগুলো রিডিং না পরে আমরা সোজাসুজি দেখব কীভাবে আমরা সাধু ভাষা এবং চলিত ভাষা এ বিষয়ে আমরা আলোচনা করব। দেখা যাচ্ছে আপনাদেরকে। দেখেন, প্রথম হচ্ছে বাংলা ভাষা। সাধু ভাষা এবং সাধু ভাষা কী এবং চলিত ভাষা কী সেটা আমরা আলোচনা করি। দেখেন, এখানে আমি একটু দিয়েছি। দেখেন, সাধুরীতি ও চলিত রীতির মধ্যে পার্থক্য কী। এখানে সাধুরীতি হচ্ছে এবং চলিত রীতি এখানে দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা এই ক্লুজ দ্বারা পড়ব। সাধুরীতিতে ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত। চলিত ভাষা চলিত রীতির পরিবর্তন। এই দেখেন, সাধু রীতি এবং ব্যাকরণের অন্যতম একটি রুলস, মানে এখানে চলিত রীতি যে হচ্ছে পরিবর্তন। আচ্ছা, এই রীতিতে গুরু গম্ভীর ও তৎসম শব্দবহুল। এই রীতিতে মানে সাধু রীতিতে তৎসম শব্দ বহুল থাকবে, আর এ রীতিতে তদ্ভব শব্দ বহুল। এখানে তৎসম শব্দ, এখানে তদ্ভব শব্দ চলিত রীতির মধ্যে। এ রীতির এরপর আমরা সাধুরীতি সর্বনাম ও ক্রিয়া পদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। দেখেন, সাধুরীতি আচ্ছা, এটা রয়েছে। সাধুরীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। দেখেন, সাধুরীতি কোনো অনুপযোগী হচ্ছে, এটা হচ্ছে সংলাপ ও বক্তৃতার জন্য অনুপযোগী, মানে এটা মানায় না, সেখানে কি মানায় না। আর এ রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার উপযোগী চলিত রীতির মাধ্যমে এটা কি উপযোগী। আচ্ছা, এ রীতি সর্বনাম ও ক্রিয়া এবং পদের বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। যে সাধুরীতি যেগুলি রয়েছে সেগুলো হচ্ছে কী করে, তারা আপনার ধরেন নিয়ম অনুসরণ করে। কী অনুসরণ করে? নিয়ম, যেটা হচ্ছে সাধুরীতি প্রনাউন বা নাউনকে নিয়ে পদবিন্যাস নিয়ে আলোচনা করে। দ্বিতীয়ত হচ্ছে এরীতিতে সর্বনাম ও ক্রিয়া পদ পরিবর্তিত সহজভাবে রূপ লাভ করে। সর্বনাম ক্রিয়া অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয় সর্বনাম ক্রিয়া অনুসর্গে। আচ্ছা, এগুলো আমরা দেখব। দেখেন, সাধুরীতি আমরা দেখি কয়টি নিয়ম দেখি। সাধুরীতি: যে কথা একবার জমিয়ে বলে বা বলা গিয়াছে তাহার পর তা ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না। আর চলিত রীতির মাধ্যমে যে কথা একবার জমে বলা গেছে তারপর তা ফেনিয়ে ব্যাখ্যা করা চলে না। এইরূপ এখানে দেখেন, এখানে জমিয়েটে যেটা এখানে বলা হয়েছে, জমিয়ে বা এখানে জমা, এখানে জমে, এখানে জমিয়ে, এটা হচ্ছে একটা কি ক্রিয়াপদ। আচ্ছা, তারপরে হচ্ছে সাধুরীতি এই রূপ সাদৃশ্য অনেকের পক্ষে চড়িবে, অনেকের চোখে পড়িবে। এরকম সাদৃশ্য অনেকে চোখে পড়বে বা চোখে পড়বে। এতপর তাহা ভাঙ্গিয়া পড়িল, তারপর
তা ভেঙে পড়লো। এখানে তা ভাঙিয়ে যেটা এটা ক্রিয়া যেটা হয়েছে সেটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কী কী হয়েছে। আচ্ছা, তারপর আমরা দেখব সাধুরীতি ও চলিত রীতি। সাধুরীতি ও চলিত রীতি। সাধুরীতির মধ্যে রয়েছে যেগুলো হচ্ছে তুলো, তুলা, চলিতের মধ্যে তুলো। এখানে এই যে বিভক্তিটা যুক্ত হয়েছে এটা হচ্ছে চলিত রীতির রীতি। তারপর হচ্ছে সাধুরীতির মধ্যে জুতা থাকবে, চলিতের মধ্যে জুতো। আচ্ছা, পূজা, পুজো, সুতা, সুতো, জ্যোৎস্না, 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 চর্মকার, ছামার, মস্তক, মাথা, হস্ত, হাত। এই একটি টপিক যা একটি আপনাদের কাছে একটি টেবিলের মধ্যে যেগুলো দেওয়া হয়েছে সেগুলো একটু ভালো করে মুখস্থ করবা বা প্র্যাকটিস করবা, নিয়ম নীতিগুলো একটু জানবা, তাহলে বুঝতে পারবা। তারপরে আরেক একটি গুরুত্বপূর্ণ একটি টপিকের মধ্যে পড়ে সেগুলো বিশেষণ পদ। আচ্ছা, এগুলো আমরা পড়ব। তারপরে আমরা গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ দেখে চলে আসি। চলো আমরা এখন একটি এমসিকিউ দেখব। তো দেখেন আমরা এখন এমসিকিউ দেখব। বাংলা ভাষার 1 নম্বর হচ্ছে বাংলা ভাষারীতি কয়টি রূপ? বাংলা ভাষারীতির কয়টি রূপ? 2টি রূপ। আমরা আগে পড়েছি বাংলা ভাষারীতির 2টি রূপ রয়েছে, সেখানে 4টি মধ্যে আমরা 2টি পেয়েছি। সাধুরীতি ও চলিত রীতির বাংলা ভাষার কোন রূপে বিদ্যমান? কোন রূপে বিদ্যমান? সাধুরীতি ও চলিত রীতির মধ্যে আমরা লেখ যে ভাষাটা রয়েছে সেটি হচ্ছে বিদ্যমান। 3 নম্বর হচ্ছে সাধু ভাষার পরিভাষাটি প্রথম ব্যবহার করেন, এখানে রয়েছেন রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় কী করেন? প্রথম তিনি এই পরিভাষাটি প্রথম ব্যবহার করেন। 4 নম্বর হচ্ছে কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? এখানে চলিত ভাষার বৈশিষ্ট্য মানে তদ্ভব শব্দ বহুল থাকে। তদ্ভব শব্দ কি? বহুল থাকে। এই 4টির মধ্যে এটা হচ্ছে খ। কোন ভাষারীতির পদবিন্যাস সুনিয়ন্ত্রণ ও সুনির্দিষ্ট? এখানে আপনারা জানেন সাধুরীতি আমরা আগে পড়েছিলাম, একটি ক্লুর মাধ্যমে আমরা এগুলো পড়েছি। তারপর হচ্ছে ভাষার কোন রীতি পরিবর্তনশীল? আমরা সহজে বলতে পারি চলিত রীতি, কারণ সাধুরীতি পরিবর্তন হয় না, চলিত রীতি পরিবর্তন হয়। এরপর হচ্ছে সাধুরীতি চলিত ভাষা রীতি ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রযোজ্য? কোন ভাষাটি প্রযোজ্য? দেখেন এটা একটি শব্দ, এটা পরিবর্তন হয় না, কিন্তু পরিবর্তনশীল করতে হবে। যে কোনো শব্দকে পরিবর্তনশীল করতেই হবে। তৎসম শব্দের ব্যবহার কোন রীতির বেশি হয়? তোমরা দেখবো সাধুরীতি। তৎসম শব্দ সাধুরীতি। সাধু ভাষা সাধারণত কোথায় অনুপযোগী? আমরা আগে বলছিলাম নাটকের সংলাপে অনুপযোগী। নাটকের সংলাপে কি অনুপযোগী বলছিলাম। নাটকের সংলাপে উপযোগী ভাষার কোন রীতি? আর চলিত রীতি। মানে উপযোগী সেটা হচ্ছে চলিত রীতি। আচ্ছা, নাটকের সংলাপে উপযোগী ভাষা হচ্ছে চলিত রীতি। উত্তর হচ্ছে খ। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য কী? ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। তো আমি বলছিলাম এখানে আনসার রয়েছে, সঠিক আনসারটা রয়েছে ডান পাশে, তোমরা একটু দেখে নিবা। আচ্ছা, আমরা এখন 13 নম্বর যে সৃজনশীল সঠিক উত্তর রয়েছে ক্রিয়া ও সর্বনাম অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। ক্রিয়া সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহৃত হয়। তো পূর্ণরূপ ব্যবহৃত হবে সাধু ভাষারীতিতে। সাধু সর্বনাম ক্রিয়াবিধি সেটি ব্যবহৃত হয় কোন ভাষায়? সর্বনাম পদে। সর্বনাম ও অনুসর্গের পূর্ণরূপে ব্যবহৃত হয়, সেটা হচ্ছে সাধু ভাষারীতিতে। সাধু ও চলিত সাধু চলিত রীতিতে অভিন্ন রূপে ব্যবহৃত হয় কি? অব্যয়। আচ্ছা, এখানে সাধু ও চলিত রীতিতে অভিন্ন রূপে মানে একটা হঠাৎ যদি একজন মানুষ চলে আসে তখন আমরা বলতে পারি হঠাৎ তুমি চলে আসলে একটা অভিন্ন রূপে, মানে বিভিন্ন রূপ থেকে অভিন্ন একটা রূপে, সেটি হচ্ছে অব্যয়। সাধু রীতিতে কোন পদটির দ্বিগরূপ হয় না? অব্যয়। কি? অব্যয়, এটা কোনো দ্বিগরূপ হয় না। চলিত ভাষারীতি নিম্নের কোনটি রূপ সংক্ষিপ্ত হয়? তো আমরা এখানে বলবো অনুসর্গ। অনুসর্গ কি? সাধু চলিত ভাষার নিম্নরূপে কোনটি রূপ কি হয় না? সংক্ষিপ্ত হয় না, সংক্ষিপ্ত হয়, সরি। তারপরে দেখব বনু কোন ভাষারীতি শব্দ? বনু চলিত ভাষারীতি। বনু চলিত ভাষারীতির একটি শব্দ।
বনু। তারপর হচ্ছে কোনটি সাধুরীতির শব্দ? সাধুরীতির শব্দ জ্যোৎস্না। আমরা আগে পড়েছিলাম, একটি বোর্ডের মধ্যে পড়েছিলাম জ্যোৎস্না। জুতো শব্দটি কোন ভাষা রীতি? জুতো শব্দটি চলিত রীতি। জুতো শব্দ হচ্ছে কি চলিত রীতি। জুতো, জুতো হচ্ছে চলিত রীতি। জুতা যেটা হচ্ছে এটা হচ্ছে সাধুরীতি, আর জুতো হচ্ছে চলিত রীতি। চলিত রীতির শব্দ কোনটি? চলিত রীতির শব্দ কোনটি? এখানে তুলো হবে। চলিত রীতির শব্দ হচ্ছে তুলো। তুলা যেটা হচ্ছে এটা চলিত না, সাধুরীতি। চলিত রীতি হচ্ছে তুলো। অদ্য শব্দটি কোন ভাষারীতির উদাহরণ? অদ্য শব্দটি সাধু। সাধু খ সাধু কোন ভাষারীতিতে এ প্রশ্ন লেখা হয়েছে? চলিত রীতিতে। চলিত রীতিতে প্রশ্নটি লেখা হয়েছে। সাধু ভাষার কোন বাক্যটি শুদ্ধ? কোন বাক্যটি শুদ্ধ? এসে সে আসবে বলিয়া ভরসাও করিতেছি না। সে আসবে বলিয়াও ভরসা করতেছি পারছে না, সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা কেমন আছো? সবাই আশা করছি সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার জন্য যেগুলো আবেদন করছেন তোমাদের জন্য আজকে টপিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকে আমরা মেইন বেসিকটুকু আজকে একটু রিডিং পড়ব, সেই মেইন বেসিক পড়ার পরে আমরা আলোচনা করব এমসিকিউ নিয়ে। তো দেখেন আজকের মেইন গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে সেটা কি ভাষা। মেন হচ্ছে ভাষা, এটা আমরা আজকে দেখব। তো তোমাদেরকে আগে বলবো 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস দিয়ে দিয়েছি, আর কয়েকদিন পরে অর্থাৎ সার্কুলার দিয়ে দিবে আবেদন করার জন্য। তো তোমরা এর একজনের প্রস্তুতি নিবা। তো আমি আজকে সে বিষয়ে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে বাংলা ব্যাকরণের ভাষা। তো আপনাদেরকে বলবো, যারা যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষার ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে তোমরা আবেদন করো না কেন, তোমাদেরকে আগে মূল বেসিকটা জানতে হবে। তোমাদেরকে কী করতে হবে? মেইন বেসিকটা তোমাদেরকে জানতে হবে। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবে এবং আমাদের নোটিফিকেশন তো সোজা আপনার কাছে পৌঁছে যাবে। তো চলো আমরা আজকে দেখি। আমরা আজকে পড়ব বাংলা ব্যাকরণ। ব্যাকরণ বি যোগ আ যোগ ক্রি যোগ অন ব্যাকরণ শব্দটি বোধগতিগত অর্থ বিশেষভাবে বিশ্লেষণ, মানে যে ব্যাকরণ শব্দটি হচ্ছে বোধগতভাবে বিশেষভাবে বিশ্লেষণ করে, যে শাস্ত্রে কোনো ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও সারূপের বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদানের সম্পর্কিত নির্ণয় ও প্রয়োগবিধি বিশদগতভাবে আলোচিত হয়, তাকে ব্যাকরণ বলে। তাছাড়া আমরা দেখব ব্যাকরণের প্রয়োজনীয়তা কী। ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি ও সেসবের সুষ্ঠু ব্যবহার বিধি সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। তোমরা কী করবো? ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা হচ্ছে বিভিন্ন ব্যাকরণ বা ব্যবহার বিধি যেসব রূপে সুষ্ঠু সম্পর্কে জ্ঞান লাভ করা যায়। একথা প্রকাশ সময় শস্যবিদ্য। আচ্ছা, আমরা এগুলো পড়বো না, মেইন আমরা পড়বো পৃথিবীতে যে কোনো বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে যেভাবে মৌলিক অংশ। বাংলার যে কোনো পাঠ আমরা পড়ি না কেন, সবচেয়ে ক্ষেত্রে হচ্ছে পৃথিবীর যে কোনো ব্যাকরণ বা বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে বা ভাষার মৌলিক অংশ হচ্ছে কয়টি? 4টি। ভাষার মৌলিক হচ্ছে কয়টি? 4টি। এক নম্বর দেখব ধ্বনিত্ব। এক নম্বর হচ্ছে ধ্বনিত্ব। দুই নম্বর আমরা দেখব শব্দত্ব বা রূপত্ব। 3 নম্বর হচ্ছে এখানে বাক্যত্ব। 4 নম্বর হচ্ছে এখানে অর্থত্ব। এটা হচ্ছে অর্থত্ব। আচ্ছা, তারপরে আমরা একটু পেসেজটা পড়ি। এখানে দেখব মানুষের বাঘ প্রত্যজ্ঞ, অর্থাৎ কণ্ঠবলী ও মুখবীর জিহ্বার আচ্ছা, এগুলো আপনারা রিডিং করে নিন। আচ্ছা, আমরা একটা শব্দ শিখলাম। মূল অর্থ হচ্ছে ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। ভাষার মৌলিক অংশ কয়টি? 4টি। আচ্ছা, 4টির মধ্যে আমরা দেখব ধ্বনিত্ব, এরপর হচ্ছে শব্দত্ব, বাক্যত্ব, অর্থত্ব। আচ্ছা, এগুলো আপনারা একবার দুইবার রিডিং পড়লে আপনারা এগুলোকে অনেক কিছু বুঝতে পারবেন। আচ্ছা, তারপর আমরা দেখি ভাষা বিষয় দেখি। ভাষা কি এখানে আলোচনা হচ্ছে? মানুষের মনের ভাব অন্যের কাছে প্রকাশ করার জন্য কণ্ঠধ্বনি এবং হাত পা দেখেন এখানে ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে ইঙ্গিত করে তাকে কণ্ঠধ্বনির মানুষের হাত পা পরিমাণ, মানে এটাও হচ্ছে ভাষা। মনের ভাব প্রকাশ করার অন্যতম মাধ্যম হচ্ছে একটি কি? ভাষা। আচ্ছা, তারপরে আমরা এগুলো আপনারা একবার দুই একবার রিডিং পড়ে যাবেন, তাহলে এখান থেকে আপনাদের অনেক কিছু এমসিকিউ এখান থেকে বের করতে পারবেন। তারপরে আমরা অন্য ক্লিপটা আমরা দেখব। এই দেখেন।